আসসালামু আলাইকুম। দ্য ইন্টেলিজেন্স ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের মানুষের কাছে ভ্যালুয়েবল হওয়ার 5টি বিষয় নিয়ে কথা বলবো। এক নাম্বার হলো বি ভ্যালুয়েবল, ডোন্ট বি অ্যাভেলেবল। ধরুন, এই যে আমার কাছে দেখতে পাচ্ছেন একটা পানির বোতল। এই পানিটা আপনার নর্মাল পুকুরে থাকে এক ভ্যালু, টিউবওয়েলে থাকে এক ভ্যালু, এটা যখন বোতলজাত করা হয়েছে তখন হয়েছে এটা আরেক ভ্যালু। আবার যখন এটাকে ডিস্টিল ওয়াটারে রূপান্তরিত করা হয় তখন এটার আরেক ভ্যালু। তো আপনি যদি কারুর ডাকে অ্যাভেলেবল হয়ে যান, যে যখন ডাকে আপনার সমস্ত কাজ ফেলে দিয়ে যদি আপনি সেই কাজে ডাকে সাড়া দেন, তাহলে কিন্তু আপনার ভ্যালু কমে যাবে। সেক্ষেত্রে আপনাকে মাঝে মাঝে সাড়া দিতে হবে, আপনার কাজকে প্রায়োরিটি দিতে হবে। এরপরে সেকেন্ড আরেকটি ব্যাপার হলো ট্রাই টু বি মিস্ট্রিয়াস। আপনাকে রহস্যময়ী হতে হবে। কারণ আপনার সমস্ত কিছু যদি ডিসক্লোজ হয়ে যায়, মানুষ যদি আপনার সমস্ত কিছু জেনে ফেলে, তখন আপনার ব্যাপারে আর কারোর কোনো ইন্টারেস্ট থাকবে না। সেজন্য আপনার প্ল্যানগুলো আপনি সবসময় সিক্রেট রাখবেন। আহ, সবসময় আপনার কথাগুলো যাতে মানুষ শুনতে আগ্রহী থাকে, সেই জিনিসটা আপনি তৈরি করবেন। আরেকটা জিনিস হলো নিজেকে প্রতিনিয়ত আপডেট করুন। নিজেকে প্রতিনিয়ত আপডেট এজন্য করা দরকার। ধরুন, আপনাকে যদি এখন বলা হয় এই স্মার্টফোনের যুগে আপনি বাটন ফোন ব্যবহার করুন, আপনি কিন্তু সেটা করতে চাইবেন না। আবার এই 5G যুগে আপনাকে যদি বলা হয় আপনি 3G বা 2G ব্যবহার করেন, আপনি কিন্তু সেটাও করতে চাইবেন না। আপনি খুব সহজে স্মুথলি যে কাজ করা যায় আপনি সেটাই করতে চাইবেন। তো এই জন্য প্রতিনিয়ত নিজেকে আপডেট রাখুন, অটোমেটিক আপনার নিজের ভ্যালু ক্রিয়েট হয়ে যাবে। এরপরে চতুর্থ অপশন হলো আপনি ইমোশন কন্ট্রোল করুন। হঠাৎ করে কোনো কাজে রেগে যাবেন না, আবার হঠাৎ করে ইমোশনাল হয়ে কান্নাকাটি করবেন না, হঠাৎ করে ইমোশনাল হয়ে কোনো ডিসিশন নেবেন না। সব সময় ওয়াইজ পার্সনরা কি করে, একটা জিনিস শোনার পরে শুরুতেই কিন্তু রিয়াকশন দেখাবে না, তারা সেটাকে রিসিভ করবে বাট রিয়াকশন দেখাবে না। সেটা ভালো খারাপ জাজমেন্ট দেখে শান্ত মেজাজে থাকা। এই যে আমি শান্ত মেজাজে এখন কথা বলছি, এই মেজাজটাকে যদি ধরে রাখতে পারেন, তাহলে আপনি সকল ক্ষেত্রে গ্রহণযোগ্য হয়ে উঠবেন। এরপরে একটা বাউন্ডারি সেট করুন। আপনাকে ধরেন অনেকেই ইচ্ছামতো অপমান করতেছে, তাও আপনি বারবার সুযোগ দিচ্ছেন। এই সুযোগগুলো আপনি যদি দেন, তাহলে আপনি বারবার অপমানিত হতেই থাকবেন। আপনি একটা বাউন্ডারি দিয়ে দেন, কোনো কিছু যেন আপনার ব্যাপারে কেউ লিমিট ক্রস করতে না পারে। এতে আপনার পার্সোনালিটি ঠিক থাকবে। এই 5টা জিনিস আপনার স্টক মার্কেটের সাথে রিলেশন কোথায় কোথায় এখন সেটা বলা যাক। আপনি ইমোশন কন্ট্রোল করলে স্টক মার্কেটে অলওয়েজ ওয়াইজ ডিসিশন নিতে পারবেন। আপনি যদি ভ্যালুয়েবল হন, অ্যাভেলেবল না হন, তাইলে আপনি যখন তখন যার তার কথায় কান দিয়ে আপনি কিন্তু স্টক কিনবেন না। আপনি এই ব্যাপারে খুব ওয়াইজ হওয়ার চেষ্টা করবেন। এরপরে দ্বিতীয় কন্ডিশন, আপনাকে মিস্ট্রিয়াস হতে হবে। আপনাকে ঠিক মার্কেট থেকে সবসময় আলাদা হতে হবে। সবাই যা চিন্তা করতেছে আপনি তার ব্যতিক্রম চিন্তা করবেন। সবাই যেভাবে কথা বলছে আপনি তার চেয়ে একটু ভিন্নভাবে কথা বলবেন। বাউন্ডারিজ বাউন্ডারিজ কেন দরকার? আপনি অবশ্যই একটা প্রফিটের ক্ষেত্রে বাউন্ডারিজ দিবেন, লসের ক্ষেত্রে একটা বাউন্ডারিজ দিবেন। কারণ আপনি যদি অনেক একটা শেয়ার ডাবল হওয়ার পরেও যদি 3 গুণ 4 গুণ 5 গুণ প্রফিটের আশা করে সেই শেয়ারটি ধরে রাখেন, পরবর্তীতে সেই শেয়ারটি আবার লস গুনতে হবে। ঠিক আবার লস হলে লস দেখতেছেন দেখতেছেন লস হতেই আছে, কিন্তু আপনার কোনো নির্দিষ্ট বাউন্ডারিজ নেই। এই সকল ক্ষেত্রে আপনার কি হবে? আপনি কিন্তু লস খেতেই থাকবেন। এজন্য
স্টক মার্কেটে ভালো করতে হলে এই 5টি সাইকোলজি আপনি ডেভেলপ করবেন আপনার ব্যক্তিগত লাইফে, চলার ক্ষেত্রে, বন্ধু-বান্ধব থেকে অফিসিয়াল সকল ক্ষেত্রে, ইভেন স্টক মার্কেটে আপনার ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এই 5টি ডিসিশন আপনাকে অনেক বেশি ভালো রাখবে। অনেক বেশি ভালো ডিসিশন নিতে সহায়তা করবে। আপনি ঠান্ডা মেজাজে একটা ডিসিশন নেবেন। আপনি এমন চিন্তা করবেন না যে কালকেই সকালে উঠে একটা স্টক হল্টেড হলেও হল্টেড রেটে কিনে ফেলবো। এই মার্কেটে অনেক অপরচুনিটি আছে, আপনি ঠান্ডা মেজাজে থাকেন, সেই শেয়ার আপনার রেঞ্জে পেলে কিনবেন, না হলে মার্কেটের আদার অপশন ঠান্ডা মেজাজে বেছে নেবেন। এই যে সাইকোলজিক্যাল যে 5টা ব্যাপার আপনাদের বললাম, এগুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। আর প্রতি শুক্র শনিবার একটু ডিফারেন্ট দিকে নিয়ে যাই আপনাদের ভিডিও নিয়ে। তাহলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আর সাথে আপনাদের 3টা স্টক এই ভিডিওতে বলে দেওয়া হচ্ছে। একটা চিপাল, দ্বিতীয় প্রভাতী ইন্স্যুরেন্স, তৃতীয় হচ্ছে গ্লোবাল ইন্স্যুরেন্স। এই 3টা স্টক এবং চতুর্থ মনোস্কুল, পঞ্চম মাগুরা প্লেক্স। তাহলে 5টা স্টক, 5টা সাইকোলজি, 5টা স্টক আপনাদের গিফট করা হলো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।